আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। প্রবাসীদের দ্রুত কারামুক্তির উদ্যোগ নেয় ডক্টর ইউনূসের প্রতি সেন্টার ফর এনআরবি এর কৃতজ্ঞতা। পাঠ্য বইয়ে থাকবে না শেখ হাসিনার ছবি। ভারতের সঙ্গে বাণিজ্য কমেছে বাংলাদেশের। সীমান্তে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আওয়ামী লীগ নেতা গ্রেফতার। ব্যাংক হিসাব জব্দের পরও 220 কোটি টাকা তুলল এস আলম। ভারতকে জনগণের বুকে গুলি চালানো থেকে ফিরতে হবে, আসিফ মাহমুদ। নিম্ন আদালতের বিচারকদের ফেসবুক ব্যবহারে সতর্কতা। মাশরাফি ও তার বাবা সহ 90 জনের বিরুদ্ধে মামলা। লাশের খাটিয়া নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাক চাপায় প্রাণ গেল 3 জনের। জেএসসি ও এসএসসির নম্বরের সমন্বয়ে এইচএসসির ফল। আশুলিয়ায় 22 পোশাক কারখানায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এবং ওয়াশিংটনে বাংলাদেশ নিয়ে সরব রাহুল, আইন প্রণেতাদের সঙ্গে বৈঠক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে কারাবন্দী ও সাজাপ্রাপ্ত প্রবাসীদের মুক্তির ব্যাপারে দ্রুত কার্যকর ব্যবস্থা নেয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে প্রবাসীদের জন্য কাজ করা অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর এনআরবি। এক বিবৃতিতে সেন্টার ফর এনআরবি এর চেয়ারপারসন এম.এস. শেকিল চৌধুরী বলেন, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগ ও যোগাযোগ আরব আমিরাতে কারারুদ্ধ প্রবাসীদের মুক্ত করার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দেশে ফেরত আসা কারামুক্ত প্রবাসীদের প্রয়োজনীয় কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। বিগত 1 যুগ ধরে সব শ্রেণীর পাঠ্য বইয়ের মলাটে যুক্ত হয়েছে শেখ হাসিনার ছবি, কিন্তু আগামী শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীরা যে পাঠ্য বই হাতে পাবে সেখানে থাকবে না শেখ হাসিনার কোনো ছবি। ইতোমধ্যে বিতর্কিত কারিকুলাম বাতিল করে সেখানে পুরনো কারিকুলামকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনই পুরো কারিকুলাম পরিবর্তন করা সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে কয়েকটি ধাপে আওয়ামী সরকারের প্রবর্তিত জনধিকৃত ডিম ভাজি আর আলু ভাজি শেখানোর কারিকুলাম পরিবর্তন ও পরিমার্জন করা হবে। তবে আগামী শিক্ষাবর্ষে শিক্ষার্থীরা যে নতুন বই হাতে পাবে সেখানে বিদ্যমান কারিকুলামের বেশ কিছু সংশোধন আনা হচ্ছে। বিদ্যমান পাঠ্য বইয়ের মলাটের শেষ পৃষ্ঠায় শেখ হাসিনার ছবি জুড়ে দেওয়া হয়েছে। আগামী বছরের জন্য মুদ্রিত নতুন পাঠ্য বইয়ের শেষ পাতায় শেখ হাসিনার ছবি থাকবে না, সেখানে শিক্ষামূলক কোনো উক্তি দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রভাব পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যের ওপর। গত 1 মাসে দেশটির সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি দুই কমেছে। দুই দেশের বাণিজ্যের প্রায় 80% হয়ে থাকে বেনাপোল স্থল বন্দর দিয়ে। বন্দর কর্তৃপক্ষের তথ্য বলছে, জুলাই মাসের চেয়ে আগস্ট মাসে বেনাপোল দিয়ে আমদানি কমেছে 3.25 কোটি কেজির বেশি। একই সঙ্গে রফতানি কমেছে প্রায় 7.5 লাখ কেজি। আখাউড়ায় কমেছে 681 টন। হিলি বন্দর দিয়ে আমদানি নেমেছে অর্ধেকে। অন্য বন্দরগুলো দিয়েও আমদানি রফতানি কমেছে উল্লেখযোগ্য পরিমাণে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেফতার করেছে ঝিনাইদহ জেলা পুলিশ। গ্রেফতারকৃত দুজনেই ডিএমপির আদাবর থানা ও ডিএমপির বাসন থানায় দায়ের করা 2টি পৃথক হত্যা মামলার এজার নামীয় আসামি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিতর্কিত এস আলম গ্রুপ সহ অনেকের ব্যাংক হিসাব জব্দ করে লেনদেনে নিষেধাজ্ঞা দেয় বাংলাদেশ ব্যাংক। কিন্তু বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের পক্ষ থেকে এস আলম গ্রুপের কর্ণধার মোহাম্মদ সাইফুল আলমের ব্যক্তিগত এবং ব্যবসায়িক হিসাব স্থায়ীভাবে জব্দ না করার সুযোগ নিয়ে বিভিন্ন হিসাব থেকে টাকা উত্তোলন অব্যাহত রয়েছে। গত 1 সপ্তাহে ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে 198 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এদিকে ইসলামী ব্যাংকের গ্রাহক মেসার্স জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেড সহ 3টি প্রতিষ্ঠানের 1600 কোটি টাকার ঋণ প্রস্তাব নাকচ করেছে বাংলাদেশ ব্যাংক বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ভারতকে এদেশের জনগণের বুকে গুলি চালানো থেকে ফিরে আসতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ বলেন, জনগণের ম্যান্ডেট না থাকায় বিগত সরকার ছিল নতজানু সরকার। ওই সরকার আরেক দেশের লোকজনের সঙ্গে মাথা নিচু করে কথা বলতো। এখন থেকে জনগণ যেভাবে কথা বলবে, পররাষ্ট্রনীতি সেভাবে চলবে। আমরা দেশের স্বার্থে অন্য রাষ্ট্রের সঙ্গে চোখে চোখ রেখে মাথা উঁচু করে কথা বলবো। যারা সীমান্তে হত্যাকাণ্ড করছে তাদের একটা কথা স্পষ্ট করে বলতে চাই, এতদিন আপনারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, এখন আর সেই সুযোগ নেই। এখন কথা বলতে হবে দেশের জনগণের সঙ্গে। সুতরাং এদেশের জনগণের বুকে গুলি চালানো থেকে ফিরে আসতে হবে। নিম্ন আদালতের বিচারকদের ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক করল সুপ্রিম কোর্ট। না হলে অসদাচরণ ধরে ব্যবস্থা নেওয়া হবে। বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ মাহমুদ ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে কতিপয় বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অত্র কোর্ট প্রদত্ত নির্দেশনাসমূহ প্রতিপালন করছেন না। বিষয়টি অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। এছাড়া অত্র কোর্টের গোচরীভূত হয়েছে যে কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন এবং কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে নানাবিধ বিরূপ মন্তব্য করেছেন, যা চাকুরি শৃঙ্খলা ও বিধিমালার পরিপন্থী এবং অসদাচরণের শামিল। বর্ণিত প্রেক্ষাপটে বাংলাদেশের প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাগণ কর্তৃক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অত্র কোর্ট প্রদত্ত নির্দেশনাসমূহ আবশ্যিকভাবে প্রতিপালন করতে কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চাকুরি শৃঙ্খলা পরিপন্থী অপ্রয়োজনীয় কোনো স্ট্যাটাস মন্তব্য শেয়ার না করার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার ওপর হামলার অভিযোগে সাবেক ক্রিকেটার ও আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অজ্ঞাত পরিচয় আসামি করা হয়েছে আরও ৪০০ থেকে ৫০০ জনকে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মুজাহিদুর রহমান। মাশরাফির নামে নড়াইলে এটাই প্রথম মামলা। মরদেহ দাফনের জন্য মসজিদ থেকে খাটিয়ে নিয়ে বাড়ি যাচ্ছিলেন ৪ জন। পথে ট্রাক চাপায় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে নড়াইলের লোহাগড়া পৌরসভার আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পৌরসভার মাইটুকুমরা গ্রামের হেমায়েত শেখের ছেলে শামীম শেখ, একই গ্রামের রমজান বিশ্বাসের ছেলে জিয়া বিশ্বাস ও জামাল মোল্লার ছেলে রাসেল মোল্লা। আহত হয়েছেন একই গ্রামের হবিবার শেখের ছেলে কুইন শেখ। তার অবস্থা আশঙ্কাজনক। সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির ২৫ এবং এসএসসির ৭৫ নম্বরের সমন্বয়ে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল তৈরি হবে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। বুধবার আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। আশুলিয়া শিল্পাঞ্চলে ২২টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। আজ বুধবার আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিক আন্দোলনের মুখে শিল্পাঞ্চল আশুলিয়ায় ২২টি কারখানা ১৩/১ ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এছাড়া বেশ কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজ না করে বসে আছেন। ৪ দিনের সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ভারতের বিরোধী দলীয় নেতা ও ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। এই সফরে ভারতীয় প্রবাসীদের পাশাপাশি মার্কিন আইন প্রণেতা, ব্যবসায়ী ও একাডেমিক নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। তবে এই সফরে তিনি বাংলাদেশ নিয়েও সরব হয়েছেন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে বৈঠক অংশ নেওয়ার পাশাপাশি সংবাদ সম্মেলনেও কথা বলেছেন রাহুল। বাংলাদেশের প্রসঙ্গে তিনি বলেছেন, নির্দিষ্ট কোনো দল কিংবা ব্যক্তির সঙ্গে বিশেষ সম্পর্ক নয়। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা ভবিষ্যতে যে কোনো সরকারের সাথে কাজ করতে আগ্রহী তারা। আমাদের পরবর্তী রাত ১০টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।